সবার আগে আমি এখন বাণিজ্য মেলায়। আজকে আমার ব্লগে থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2026, যেখানে রয়েছে দেশি বিদেশি সবকিছু। হেই, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ। আমি আপনাদেরকে নিয়ে এখন রয়েছি কুড়িল বিশ্ব রোড বিআরটিসি বাস কাউন্টারে। গাইস, সিট পাচ্ছি না, যার কারণে দাঁড়িয়ে যেতে হচ্ছে, কিচ্ছু করার নাই। ভাবতেছি যে রাস্তাটা খুবই সুন্দর, বাংলাদেশের প্রতিটা রাস্তা যদি এমন সুন্দর হতো। মাঝপথে সিট ফাঁকা পেয়ে বসে পড়লাম। এই জায়গার নাম হচ্ছে কাঞ্চন ব্রিজ। আমাদেরকে বাস ড্রাইভার এটাই বললো, এখানে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে যে হাতের বাম দিকে যাবো আর কি। মাস্ক ছাড়া কেউ মেলাতে ঘুরতে আসবেন না। দেখেন, আমি বিশাল সেফটি নিয়ে মাস্ক পরে আসি। দেখেন, দুই পাশেই কিন্তু রাস্তায় কাজ চলতেছে অনেক ভালো। দূর থেকে মেলার কনভার্সন গুলা দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে গত বছর থেকে এবার অনেক ভালো হয়েছে। সত্যি অমায়িক লাগতেছে, কি সুন্দর গেট গুলা সাজাইছে। চলে আসলাম বাণিজ্য মেলা। আল্লাহ, এখানে এত মানুষ। আমরা ভাবছি যে হয়তো আমরাই ফার্স্ট, আর কেউ আসে নাই। এখন দেখতেছি না, এখানে আর অনেকে আসছে। টিকিট কাটতে এসে খুবই হতাশ হয়ে গেলাম, এত সময় লাগে একটা টিকিট দিতে। যাই হোক, 12 বছরের উপরে হচ্ছে 50 টাকা, 12 বছরের নিচে হচ্ছে 25 টাকা। মিশন রান, আমাদের টিকিট কাটা শেষ। এবার আমরা এন্ট্রি নিব। এখানে অনেক সিকিউরিটি পেয়ে যাবেন যারা আপনাকে চার্জ করবে। যাই হোক, আমরা এখন ঢুকে পড়ছি। ওয়েলকাম 30তম বাণিজ্য মেলা 2026। মেলাতে ঢোকার শুরুতে পেয়ে যাবেন এমন একটা সুন্দর একটা ঝর্ণা, যেটা প্রতি বছরই থাকে, প্রতি বছরই চমক বন্ধু দেয়। দেখ, তোকে সবার আগে আমি এখন বাণিজ্য মেলায়। আপনারা যখন টিকিট পাস করে যখন ভিতরে ঢুকবেন, তখন অবশ্যই এখানে অনেকগুলো ছবি নিয়ে নেবেন। এখানে ছবিগুলো অনেক সুন্দর আসে লাইটের আলোতে। তো আমাদের ছবি তোলা শেষ, আমরা এখন ভিতরে যাব, দেখি ভিতরে কি কি আছে এবার 2026 সালে বাণিজ্য মেলায়। চারপাশে লাইটের আলোর কারণে এই জিনিসটা খুবই ভালো লাগতেছে, তার কারণে এখানে আবারও আসলাম রাতের বেলা। তো এটা আউটফিটে আর কি, মেলার আউটফিটের যে দৃশ্যটা খুবই সুন্দর। আমরা এখন ভিতরে যাব, বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি করছি, দেখি ভিতরে 2026 সালে বাণিজ্য মেলায় কি কি উঠছে, আপনাদের সাথে এখন সেটাই শেয়ার করব। এই গেট দিয়ে এন্ট্রি নিলে আপনি পেয়ে যাবেন মেলার যে দোকান স্টল গুলো আছে সেগুলো। তো আমি ভিতরে ঢুকে পড়লাম। এখানে দুইটা হল রুম রয়েছে, একটা হচ্ছে হল এ আর একটা হচ্ছে হল বি। আমরা সর্বপ্রথম হল এ তে যাব। গাইস, হল এতে স্পন্সর প্রোডাক্ট বেশি। যেমন দেখেন, এখানে কিন্তু গাড়ির স্পন্সর আছে, বিভিন্ন বাইকের স্পন্সর আছে, যেগুলো খুব সুন্দর সুন্দর, অমাইক মানে আকর্ষণ করার মতো দর্শকদের। এটা মেবি আইসিইউ বেড। এখানে বিভিন্ন ধরনের কোম্পানির যে প্রোডাক্টগুলো আছে ওগুলো ডিসপ্লেতে রেখে মার্কেটিং করতেছে সবার কাছে। এটা বাংলাদেশের একটা উদ্যোক্তাদের স্টল। কোন দেশের কোন কালেকশন এটা তো আমি শিওর ভাবে সবকিছু বলতে পারি না। তো যেগুলো জানি সেগুলো বলবো, বাকিগুলো আপনাদেরকে মিউজিক হিসেবে দেখাবো, আপনারা মিউজিকের আকারে দেখে নেবেন। ওকে, ফার্নিচার শোরুমগুলো বাংলাদেশ বাট বিভিন্ন শোরুমের। এখানে সবাই শুধু ছবি তোলে। ওরে আল্লাহ রে, যেটা দেখতে পাইলাম আমিও ছবি তুলে নিলাম এইখানে। হলে দেখা শেষ, এখন আমরা চলে যাব হল বিতে। তো আমরা হল বিতে ঢুকে পড়ছি, দেখা যাক এখানে কি আছে। হল বিয়ের কালেকশনগুলো কিন্তু অনেকটাই সুন্দর, অনেকটাই বিউটিফুল। এখানে পেয়ে যাবেন ইন্ডিয়ান জুতা, থাইল্যান্ডের ব্যাগগুলা খুবই সুন্দর, এত সুন্দর ডিজাইন, মানে পছন্দ হওয়ারই মতো। আরও পেয়ে যাবেন ইরানি কার্পেট এবং বিভিন্ন ধরনের ঝুড়ি, ব্যাগ, ইন্ডিয়ান শাড়ি, কাশ্মীরের চুড়ি সহ বিভিন্ন ধরনের প্রোডাক্ট। এই থ্রি পিস গুলার মান অনুযায়ী দামটা একটু কম আছে, আপনারা চাইলে এখান থেকে থ্রি পিসটা নিতে পারেন। আর হ্যাঁ, কেউ ভুলে এই দোকানটা মিস করবেন না, এই দোকানে সবাই যাবেনই। এখানে আপনারা অনেক পছন্দের জিনিস পাবেন। হল বি থেকে বের হয়ে গেছি। হল এ এবং বি এর বাহিরে যে আউটলেটের যে স্টলগুলা, এই স্টলগুলোতে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট। এখানে একটা সাইকেলের দাম 50,000 টাকা প্লাস, যেটা ইলেকট্রিক সাইকেল। ও মাই গড, এটা এত সুন্দর তুরস্কের লাইট স্টল। এখানের লাইটগুলো এত সুন্দর, না চাইলে এগুলা লাইট কত দাম হবে আল্লাহ জানে। এই স্টলগুলো আপনারা হল বি এর পাশ থেকে বের হলেই সামনে পেয়ে যাবেন। বাণিজ্য মেলার সবচেয়ে আকর্ষণীয় স্পেশাল সেটা হচ্ছে জুলাই স্মৃতি। দেখেন কত সুন্দরভাবে সবকিছু সাজানো আছে। যদি হাদি ভাইয়ের বিচারটা হয় আর কি, আল্লাহ জানি না। সর্বশেষ আপনাদের সোনামণি এবং ছোট ভাই বোনদেরকে আনন্দিত করার জন্য এখানে বিভিন্ন ধরনের রাইড পেয়ে যাবেন। এটার চার্জ শেষ, তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন আরেকটা নিছি, এটা হচ্ছে 7+।
সর্বশেষ আমি একটা ভাড়া চালিত প্রাইভেট কারে রয়েছি। বাসের জন্য অনেকক্ষণ ওয়েট করতেছিলাম, বাট বাস পাইনি, যার কারণে প্রাইভেট কার নেওয়া লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।